তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নাই। তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, ভূমিগুলোকে দখল করে নেয়। তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে, খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে। এরপরে 57টার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে। এরপরের অবস্থা আরও ডেঞ্জারাস। ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মোনাফেক শাসক বসাইছে। এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মোনাফেক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে। এখনও করে যাচ্ছে, আগামীতেও হয়তো করে যাবে। এটার ধোয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায়। আরব বসন্তের ধোয়া তুলে কি করা হয়েছে আমরা দেখি নাই? খেয়াল করে দেখেন, আমাদের পলিটিশিয়ানদেরকে তারা টার্গেট করে কি করেছিল? তাদেরকে ক্ষমতার লোভ দিয়ে ঈমান হারা করেছে এবং আল্লাহর জমিনে মুসলমান নামধারী শাসকদেরকে দিয়েই আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করেছে। সিস্টেম এমনভাবে তারা আপডেট করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের। এখন এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে। এখন একটা 100 বছর মেয়াদী প্ল্যান করেছিল, আরও বেশি প্ল্যান করেছে ওরা। ইরাকের ইউফ্রেটিস নদী থেকে একেবারে মিশরের নীল নদ পর্যন্ত ওরা দখল করতে চায় এবং তারা পুরো বিশ্বটাকেই ডমিনেট করতে চায়। যারা তার আনুগত্য করবে তাকে তারা খাবার দিবে, বাঁচিয়ে রাখবে, দুনিয়া বিশ্ব সমৃদ্ধি দিবে। যারাই তাদের এই কুফরের প্রতিবাদ করবে তাদেরকে তারা আস্ত রাখবে না। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্য পুরা মোহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম? আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, তার নিকাব খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারবে না। ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম, বল, তারপর বল জয় শ্রীরাম, তারপর ছাড়বো তোকে, বল মোদিজি কি জয়, তারপর ছাড়বো তোকে। চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি? আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন। আমরা বাংলার জমিনে দিন কায়েমের কথা বলছি, বাংলার জমিনে ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন। আমাদের কি আকাশ নিরাপদ? সমুদ্র কি নিরাপদ? আমাদের কি মিসাইল আছে? ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আমাদের কি এরকম প্রযুক্তি আছে? আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে? কিন্তু ব্যক্তি অনেক বিষয় আছে যেগুলো। রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ পাক মনোনীত করছেন। কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে ডাকছেন? কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। সে সমাজের মধ্যে শিরক ছিল, সুদ ছিল, রিবা, মাদক, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি, এরকম জাহালাতেপূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন। সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান টু ম্যান দাওয়াত দিতে লাগলেন। আবু বকর, উসমান, উমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে সাহাবী তৈরি হতে লাগলো। এক পর্যায়ে মক্কায় 13 বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম, ধৈর্যের পরিচয় দিলাম। দাওয়াত অব্যাহত থাকলো, আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম। এক পর্যায়ে আমরা হিজরত করলাম, প্রথমে আবিসিনিয়ায়, কখনো তায়েফে, এক পর্যায়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে বদর, উহুদ, খন্দক, মুতা, তাবুক এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম। মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই। যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম 23 বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামে জাহিলিয়াত মুক্ত হলো। শুধু তাই নয়, সেখানে কোনো শিরক থাকলো না, কোনো রিবা থাকলো না, কোনো মাদক থাকলো না, কোনো নারীর অবমাননা থাকলো না, গোত্রীয় হানাহানি থাকলো না। যেখানে আমরা ছিলাম মুস্তাদআফিন, দুর্বল, আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত, আমরা ছিলাম সংখ্যালঘু, সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র 23 বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম। এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আরও প্রায় 30 বছর ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন। এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় 90 থেকে 95 বছর, আব্বাসীয়রা প্রায় 500 বছরের মতো।
এরপরে আসলো তুর্কিরা, মাঝখানে ফাতেমিরা, আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে, সেলজুকরাও করেছে, অটোম্যানরাও করেছে। তো আমরা বুঝতে পারছি যে উম্মাহ এই হালতে ছিল না যে এখন যে হালতে আছে। এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মাহ একসময় বিজয়ী ছিল সব দিক থেকে, শুধু ব্যক্তিগতভাবে নয়, আধ্যাত্মিকভাবে নয়, শুধুমাত্র তাসকিয়াগত দিক থেকে নয়, শুধুমাত্র সামাজিকভাবে নয়, বরং রাজনৈতিকভাবেও। অর্থাৎ উম্মার পুনর্গঠন, পুনর্জীবন, এই যে কথাগুলো আসে, এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি আর কি। আমাদের উম্মার অবস্থা সবসময় এই বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী অবস্থায় ছিল, যেখান থেকে আমরা এখন সরে আসছি বলে আমাদেরকে এই টপিক নির্ধারণ করতে হচ্ছে যে কিভাবে আমরা এর পুনর্গঠন করব, পুনর্জীবন করব। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা এক সময় বিশ্বকে শাসন করেছি, বিশ্বকে নেতৃত্ব দিয়েছি। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম, মানার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছিলেন। পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারত না। পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই, না রোমানরা, না পার্সিয়ানরা, না এদিকের মাজুসিরা, আর না এই সাবকন্টিনেন্টের পৌত্তলিকরা। কেউই আমাদের সামনে দাঁড়াতে পারে নাই। তার মানে আমরা কয়েকটা দিক থেকে উম্মার বিজয়ে এই সময়টা পেরিয়ে এসেছি। একটা হচ্ছে আধ্যাত্মিক দিক। উম্মাহ এক সময় আধ্যাত্মিকভাবে এমন আলোকিত ছিল যে তাদের ঈমানের সামনে কোনো কুফর টিকতে পারত না। তারা পারিবারিকভাবে আলোকিত ছিল, তারা জ্ঞানতাত্ত্বিকভাবে আলোকিত ছিল, তারা তাসাউফের দিক থেকে আলোকিত ছিল, তার অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল, সামরিক দিক থেকে তারা অনেক শক্তিশালী ছিল। জামাবদ্ধভাবে আমরা থাকতাম, কোনো বিভক্তি ছিল না। আমাদের মধ্যে আসসাম ওয়া তাআ ছিল, আমাদের মধ্যে আমির, মামুর, বায়াত এবং ইতাআত ছিল। আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, খিলাফা স্টেট ছিল, শরিয়া আইন ছিল এবং শরিয়া বা ইমারা রাষ্ট্র ব্যবস্থা ছিল। এবং আস্তে আস্তে আমরা এই বেইজের উপর দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করেছিলাম। শুধু তাই নয়, আমরা বলতে পারি যে সিন্ধু, এদিকে সিন্ধু, ওইদিকের আফ্রিকা, আফ্রিকা থেকে সিন্ধু পর্যন্ত, ওইদিকের পশ্চিমা সভ্যতা থেকে চায়না পর্যন্ত, বলা যায় পৃথিবীর 4 ভাগের 3 ভাগ আমাদের দখলে ছিল। এই ছিল উম্মার অবস্থা। আমি বলেছিলাম টপিকটা অনেক গভীর, অনেক সময় সাপেক্ষ। আমি খুব অল্প কথায় বলার চেষ্টা করছি। উম্মার পুনর্জাগরণ কথাটা বলতে আমরা শুধু আধ্যাত্মিক পুনর্জাগরণ বুঝি না। আধ্যাত্মিক পুনর্জাগরণ আমাদের অনেকের অনেক ভালো অবস্থা এখনো আছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রচুর মসজিদ আছে, প্রচুর মাদ্রাসা আছে, প্রচুর তুল্লাব আছেন, প্রচুর ওলামায়ে কেরাম আছেন। আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই, সামরিক বাহিনীর অভাব নাই, কিন্তু আমাদের ইসলামিক স্টেটেরও অভাব নাই। নামকা বাস্তে যদিও অনেক কিছুই, জনসংখ্যাও প্রচুর, সম্পদও প্রচুর, খনিজ সম্পদও প্রচুর। আমাদের মা বোনদের, পর্দানসীন মা বোনদের অভাব নাই। তাহলে আমরা কোন জায়গা থেকে পুনর্জাগরণের কথাটা বলছি? আমরা পুনর্জাগরণের কথাটা বলছি সামগ্রিক অর্থে, স্পেশালি রাজনৈতিক অর্থে। সামগ্রিকভাবে কিন্তু স্পেশালি রাজনৈতিকভাবে। এখন আসেন যে কিভাবে সম্ভব এই হারানো ঐতিহ্য, গৌরব ফিরিয়ে আনা। এটাই মূল কথা। আসলে আমাদের অনেক আলোচনা, কিন্তু মূল কথা কিন্তু অল্প হবে। আসলে কিভাবে পসিবল সেই জায়গা থেকে ফিরিয়ে আসে। এখন এখন এতক্ষণ তো বললাম আমরা কোথায় ছিলাম, এখন ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি এটা একটু বলি, তারপরে বুঝবেন। ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি আসলে। এখন আমি একটু আগে বললাম যে আমাদের প্রচুর মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব কিছু আছে, এটা সত্য। ইসলামের স্বর্ণযুগে যতগুলো ইউনিভার্সিটি ছিল না, আমাদের ঢাকা শহরে, গাজীপুরে তার চেয়ে বেশি ইউনিভার্সিটি আছে। ইসলামের স্বর্ণযুগে আমাদের জনসংখ্যা যত ছিল না, আমাদের এখন জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি। আমাদের মিডিয়া, প্রযুক্তি, আমাদের অস্ত্রশস্ত্র, আমাদের রাষ্ট্র, সব কিছু অনেক বেশি। কিন্তু কোন জায়গা থেকে পিছিয়ে আসছি, আমরা কোন জায়গায় আছি, এটা ডিল করতে হবে। এবং ডিলিংসটা এক্সটার্নাল অবজারভেশন দিয়ে করলে হবে না, ইন্টারনাল অবজারভেশন দিয়ে করতে হবে। খিদির আলাইহিস সালামের মতো বাহ্যিকভাবে অনেক কিছু মনে হবে, অনেক ইসলামিক দল আছে, অনেক মুসলিমদের সংখ্যা অনেক, একটু আগে বললাম মসজিদ, মাদ্রাসা সব কিছু অনেক বেশি, সবই ঠিক আছে। কিন্তু ইন্টারনালি আমাদের কিছু বিষয় দেখতে হবে। ইন্টারনালি কি নাই আমাদের মধ্যে? 1 নাম্বার, ইন্টারনালি সেই রাজনৈতিক বৈশ্বিক ক্ষমতা আমাদের হাতে নাই, প্রথম কথা। এবং এটা আমাদের জন্য লজ্জা। এক
একটা সময় ছিল যখন আমরা এগুলো সব হাসিল করেছিলাম। প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করেনি। কুফাররা, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক এদের যে ঐক্য জোট ছিল, তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায়। তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন, নামাজ পড়তে পারবা না, পর্দা করতে পারবা না, গরুর গোশত নিয়ে হাঁটতে পারবা না, দেখলেই পিঠায় মেরে ফেলবো। এই জায়গায় তার আগে আঘাত করেনি আমাদেরকে। তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায়। আমাদের খেলাফা কনসেপ্ট